মাল যত হ্যাঁ বাবাজি আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ينصرون الله أولئك هم الصادقون وينصرون الله ورسوله أولئك هم الصادقون বাবা আমি হাফেজ সাহেব নয় ভুল আমার হতেই পারে এই জন্য কিছু মনে করবেন না আমার মনে হচ্ছিল কোথাও যেন মিস যাচ্ছে আপ ডাউন করছিল পরে মনে পড়ে গেল একটা শব্দ ছেড়ে যাচ্ছে ওরা রাসূলুহু শব্দ আছে 28 পারায় সূরা হাসরের শুরুর দিকে 8 9 10 এর আয়াতে বাদিকের পৃষ্ঠারে আল্লাহ পাক বলেন যারা জান্নাতে যাও বলে হাত তুলেছেন শুনেন এরা সত্যবাদী কিনা সত্য জান্নাতে যেতে যায় কিনা ফাজাল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম শোনাচ্ছেন এটা অস্থায়ী জান্নাত হ্যাঁ বলেন এর জন্য বাড়ি ছেড়েছেন না বাড়ির ভেতর বসে বসে হচ্ছে এই যে অস্থায়ী জান্নাতে আসতে বাড়ি ছেড়ে আসতে হয়েছে না ঘরে শুয়ে হচ্ছে বাড়ি ছেড়ে আসতে হয়েছে আচ্ছা টাকা পয়সা যা ছিল সব সাথে করে নিয়ে এসেছেন না ছেড়ে দিয়েছেন তাহলে বাড়িও ছাড়তে হয়েছে মালকড়িও যেটা বলেন এই অস্থায়ী জান্নাতে আসতে যদি মালকড়ি ছাড়তে হয় আর গাড়ি বাড়ি ছাড়তে হয় স্থায়ী জান্নাতে গেলে বসে বসে খালি তসবিহ বলি হয় বাংলা বুঝে না এই সোজা বাংলাটা বাংলা মানুষ বোঝে না কেন বলে কত যাবো সেটা তো বলো তো কোরআন চলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন 28 পারা সূরা জুমার এও 10 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারে শুরুর দিকে একটা লাইনের পরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ আই ইমানদার তোমাদের শোনাচ্ছি শুনে রাখো আমি যখন নামাজের জন্য ডাকবো কিসের জন্য নামাজের জন্য ফাসআউ ইলা যিকরিল্লাহ সঙ্গে সঙ্গে চলে এসো মোটে দেরি করবে না এ হচ্ছে ফা থেকে তাফসিলিয়া সা মানে জলদি জলদি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাইআ চাষ চাকরি ব্যবসা বাণিজ্য অফিস আদালত যা কিছু আছে খাওয়ার সব তুমি ছাড়ো চাকরি ছাড়ো অফিস ছাড়ো কল ছাড়ো কারখানা ছাড়ো ব্যবসা ছাড়ো যুক্তি ছাড়ো কলেজ ছাড়ো দুনিয়ার আদালত ছাড়ো আমি দেখেছি শুধু আমার কাছে যে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাইআ সব ছেড়ে যখন আমার ডাকে সাড়া দেবে ঈমানদার হলে তবে হবে শুধু ছাড়লে হবে না ঈমানদার হলে আমরা সবাই মাশাআল্লাহ ঈমানদার হ্যাঁ না বলেন জোরে বলেন ওটা আমি বলেছি কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে আল্লাহ তুমি কাদের ঈমানদার বলছো পাগল এসে ইমাম সাহেব কিছু ইমাম সাহেব আপনি রেডি হন আমার বিয়ে সব ঠিকঠাক হয়ে গেছে বলে কার সাথে বলে মুখ্যমন্ত্রীর সাথে তো ইমাম সাহেব মনে করছে পাগল ছিল এখন মাথা খারাপ পুরো হয়ে গেছে মুখ্যমন্ত্রী বলে কি করে বলছে অর্ধেক ঠিক হয়ে গেছে খালি অর্ধেক বাকি অর্ধেক কিরকম ঠিক বলে আমি রাজি টাকা পয়সা রাজি জামা কাপড় কিনেছি শুধু ও রাজি হলেই হবে বিয়ে হবে মনে হচ্ছে এ সারা জীবন সেজে বসে আছে বিয়ে হবে তো আপনি আমি তো সারা জীবন সেজে বসে আছি ও রাজি হবে জিজ্ঞেস করেছে আল্লাহ ঈমানদারদের ডাকছে কাদের ডাকছে ঈমানদার কারা ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু এরকম টাচ এখানে রেখে দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ আপনি আরবি গ্রামার জানলে এর আতিফা বুঝতে পারতেন এখানে এসে শব্দ আতিফা আছে আর শুনে দিয়েছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ والذين آووا ونصروا أولئك هم বলেন একটা হবে
আস্তাগফিরুল্লাহ, কোথায় মেরে দিলেন? একটা হাফেজ নাই। আবার শুনেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাদারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 10 পারায় সূরা আনফালের 74 নম্বর আয়াত, বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে রব্বুল জুলজাত বলেন ওয়াল্লাযীনা আমানু, আমি যে ঈমানদারদের দেখেছি ওরা ওয়াহাজারু, যেখানে ছিল ওখান থেকে চলতে শুরু করেছে। চাষে ছিল, চাকরি ছিল, ব্যবসায় ছিল, বাণিজ্য ছিল, খেতে ছিল, খামারে ছিল, অফিসে ছিল, আদালতে ছিল, কলে ছিল, কারখানায় ছিল, আদালতে ছিল, পার্টিতে ছিল, লাঠিতে ছিল, যেখানেই ছিল ওখান থেকে চলতে শুরু করেছে। কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রাখো, এখান থেকে চলেছে যারা মুমিন হলো, জোরে বলেন তারা। রিজালুল্লাহ তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন রিজালুল্লাহ তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আমার বান্দা তারা, মুমিন তারা, ডাকলে সাড়া দিয়েছে যারা, নামাজ কিংবা যাকাত হবে, হজ কিংবা রোজা হবে, যখন সময় হবে ওখান থেকে উঠে যাবে, মোটে দেরি করবে না। মনে হবে রব্বানা টাকা না থাকলে দোকান করতে পারতাম না, ন্যাংটো হয়ে এসেছিলাম, খালি কাপড় পরে যাব, কানা করি থাকবে না, আমি শূন্য ছিলাম, শূন্য হব, রেখে গেলেই তবে পাবো, না রাখলে কিছু। নহাটা শেরপুরের আগের মাঠে যে 200 বিঘে জমি ছিল, এখন কি 400 বিঘে হয়েছে না? সে 200 বিঘে আছে, 200 বিঘেই আছে। যারা ভাগ্যবান তারা মসজিদ মাদ্রাসায় দিয়ে গেছে, আর নাফরমান যারা পকেটে জমা রেখে কবরে সব কটা শুয়েছে, ও কবরে গিয়ে সওয়াব পাবে, এ কবরে গিয়ে পেটাই খাবে। বলছে জমি ক বিঘে? বললেন 9 বিঘে। আমাকে দিয়েছিস ক বিঘে? বলে হুজুর সময় পাই নাই, দেওয়ার সময় পাই নাই। ওকে দিয়েছি তোর ক বিঘে? বলছে আল্লাহ আমার 6 বিঘে। বলে আমার নামে ক বিঘে? বলে আল্লাহ 1 বিঘে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ 1 বিঘে দিয়েছিস তো। 1 প্যাকেট বিস্কুট কিনে ছেলের হাতে দিয়ে বাপ বলেছে এটা দে না বাপ। ছেলে যদি একটা দেয় বাপ খায় না, ঘুরিয়ে দিয়ে বলে আল্লাহ তোর বরকত দেব, খা, আবার খা। আর ছেলে যখন বলে একটা দে বাপ, বাপ যখন তো বাপ কিছু বলে না, কিন্তু আগামীতে বাপের কাছে আর ভালোবাসা পাওয়ার চান্স থাকবে না। বাবাজি আর সোনার লালীরা, আল্লাহ পাক তোমাকে আমাকে ওই মাসুমের মতো দিয়ে বুঝতে চাচ্ছে, দেখি বান্দা হাত বাড়ায় কিনা। ও নাবালক দেয় নাই, তুমি তো আর নাবালক না, কথা বলেন না, সবেতে সাবালক, দিতে বললি নাবালক, সবেতে বলে মাল বুঝতে পেরেছে রে, অনেক পরে বুঝেছে, সবেতেই সাবালক, আর দিতে বললে ফুল নাবালক। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ ঈমানদারদের বলেছে, কার জন্য বলেছে? ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন আমার রাস্তায় আসতে হবে, তোকে মুজাহিদ হতে হবে। আচ্ছা বলে আমি আল্লাহর রাস্তায় মুজাহিদ কেন হবো? সেজে গুজে ভালো জামা কাপড় পরে চলে আসবো, হ্যাঁ না বলেন? আল্লাহ পাক বলছেন না, আমার রাস্তায় যখন তুই আসবি তখন 8 জন বাধা দেবে। কজন বাধা দেবে? কজন বাধা দেবে? কি বললাম? কজন বললাম? 8 জন। চেনেন?
আসলে চিনবেন কি করে, আপনাকে তো কেউ চেনাই নাই। আচ্ছা, আপনি এখানে এসেছেন একাই এসছেন, কাউকে নিয়ে এসছেন? কথা বলে না। আপনারা যে এসেছেন একা একা এসছেন, কাউকে নিয়ে এসছেন? একা। সঙ্গে বলতে দুরকম, একটা হচ্ছে কাঁধে করে, কোলে করে, পিঠে চাপিয়ে, সে তো নিজের পায়ে হেঁটে এসছে। আপনি জানেন কি করে? আপনি একাই এসছেন, হ্যাঁ না বলেন? সত্যি বলছেন? আপনি কাউকে আনেন নাই, একা এসেছেন, কিন্তু আপনার সঙ্গে দুজন এসেছে। আপনি একা আসেন নাই, আপনার সঙ্গে আরো দুজন, জোরে বলেন, এসেছে। কে বলেন? জোরে বলেন। কেরামান কাতিবিন। কি বলেন? কি জি? কেরামান কাতিবিন দুজন নয়, একজন। কেরাম শব্দের মানে হলো সম্মানিত, কাতিবিন মানে যারা লেখে। কথা বুঝেছেন? কেরামান কাতিবিন দুজন নয়, একটাই নাম। শুনিয়েছে কি? আবে জমজমের পানি খেয়েছে। আবে জমজমের পরে আবার পানি কি খাবে? মানে উল্টে মেরে দিয়েছে। এই জন্য ভাবেন, বোঝেন না, বুঝে কথা বলেন না, শেখা ভালো। ভুল হবে, ভুল হলে তবে শেখা হবে। আপনি বলেছেন বলে সবাই জানতে পারলেন, কথা বলতে হবে ইনশাল্লাহ। তাহলে আপনি যখন এসেছেন একা আসেন নাই, সাথে আরো দুজন, জোরে বলেন, এসেছে। কি বললো? কেরামান কাতিবিন। ঠিক বলেছে? এটা যদি ঠিক হতো সারা বর্ধমান থেকে আমাকে আনতো, তোমাকেই চাপাতো। বাবাজি, আপনি যখন এসেছেন তখন আপনি আনেন নাই, দুজন আপনার সাথে এসেছে। একটা হচ্ছে আপনার সাথে শয়তান এসেছে, আর আপনার সাথে আপনার মন এসেছে, যে আপনি আনতে চাই নাই, কিন্তু সে অটোমেটিক চলে এসছে। আপনার ধ্বংসের জন্য এই দুজন যথেষ্ট। বলেন তো, সবার পীর সাহেবের নাম আছে, আছে না? আমার পীরের নাম আছে, আপনার পীরের নাম আছে। শয়তানের পীরের নাম কি? শয়তান কার হাতে বায়ত হয়েছিল? জানেন নাই তো? ইবলিশ কার হাতে বায়ত হয়েছিল? জানেন? 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 বলছে আদম আলাইহিস সালাম। কি জিনিস রে, এইসব নিয়ে ঘর করছো কি করতে? বাবাজি, ইবলিশ যার হাতে বায়াত হচ্ছে তার নাম কি? তার নাম হলো মন। মন, মন, মন। ইবলিশ শয়তান হয়েছে মনের হাতে বায়াত হয়ে। ওর মন ওকে বলেছে, তুই কি করে শয়তান করবি? তুই না আগুনের তৈরি? হ্যাঁ, ঠিক বটে। এই মনের কথা শুনলে কোথায় যাবে? জাহান্নামে। আর শয়তানের কথা শুনলে, জোরে বলেন, জোরে বলেন, জাহান্নামে। মাই চ্যালেঞ্জ, যদি না দেখাতে পারি তো আমি জয়নাল মৌলবী না। এটা আমি বলি না, রব বলেছে। কে বলেছে? কে বলেছে? ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বে জুল জালাল শোনাচ্ছে, বিশ্ব মানব শুনে রাখো, মনের মুখে পা তুলে দাও, শয়তানের ঘাড়ে পা চাপিয়ে দাও, আর পরের পাটা তুলে দেখো, জান্নাতের দরজা দেখতে পাও। মনের কথা শুনবে যারা, নিজের ইচ্ছায় চলবে যারা, মনের কথা শুনবে যারা, নিজের ইচ্ছায় চলবে যারা, দুনিয়া বড় করবে তারা। শুনে রাখো, জাহান্নামের ঠিকানাটা জেনে রেখো তারা। খোদা যাকে জাহান্নামী বলে দেবে, তাকে জান্নাতে করা যাবে না। কারণ নমুনা ফার্স্টে মার খেয়ে গেছে, ও স্যাম্পেল আর চলবে না। এখানে যারা বসে আছি ভেবে দেখি না, আমাদের কাছে আমার মনের ইচ্ছা বড় না আমার বিবেকের ইচ্ছা বড়? বলেন, মনের ইচ্ছা বড় না বিবেকের ইচ্ছা বড়? যার বিবেক মনের কাছে হেরে গেছে, জানবেন ও শয়তানের গোলাম। যার মন বিবেকের কাছে হেরে গেছে, জানবেন ও হলো আল্লাহর গোলাম। মন থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন, মন থাকবে ইনশাআল্লাহ? তো বলেন, বিবেকের কাছে হেরে গেছে না মনের কাছে? মনের কাছে হেরেছে যারা, খোদার নাফরমানি করতে খুশি তারা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আস্তে আল্লাহ। বাবাজিরা,
মনের কাছে হেরে গেছে যারা, মনের কাছে হেরে গেছে যারা, এটা জেনে রেখে দেন শয়তানের সঙ্গে গোলামি করছে তারা। আমি আর আপনি ভাবি কার কাছে হেরে গেছি? মনের ইচ্ছা, মনের বা ইচ্ছার বিরুদ্ধে যেতে পেরেছি? আমি জানি আমি হাজী সাহেব, মৌলানা সাহেব, মোটেই গান বাজনা শোনা চলবে, জলবান চলবে না, তারপরও চলছে। জিজ্ঞাসা করে বলে কি করব, ছেলেরা শোনে নাই, বেটা বউ এখন জিদ করে করছে, আমি কি করব? আপনার রাস্তা দুটো, হয় আপনি মরে যান, হয় আপনি মরে যান, আর তা নাহলে আপনি ওখান থেকে সরে যান। কথা বোঝেন নাই? আমার কথা ঠিক বুঝতে পারেন নাই, বুঝতে পারছেন? কোনটা করবেন? বলো যে মরবো না সরবো না, তাহলে কি হলো? তাহলে কি হলো? বাবাজি আপনার মরতে বলছেন? হ্যাঁ, মরে যাওয়া মানে বোঝেন কি? যে আপনি মরার মতো হয়ে যান, যখন সত্যি মরে যাবেন না তাহলে বাঁচা যাবে, মরার মতো হয়ে যান। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এর জন্য অপরাধ কি? ধর্ম আমি আমার ইচ্ছা মতো চালিয়েছি, আমি ধর্মের ইচ্ছায় চলি, যদি বলেন চলি নাই, তাই হজ করে আসার পরও হাজি হয়ে হজের সম্মান পাই নাই, মৌলানা হওয়ার পরও আমি আলেমের সম্মান যদি বলেন পাই নাই, মসজিদে ইমামতি করি কিন্তু সত্যিকারের ইমামের সম্মান। ওই বাবাজিরা, এর জন্য পাড়ার লোকের দোষ নয়, আমার দোষ। কার দোষ যদি বলেন? হ্যাঁ, আমার দোষ। কোরআন আপনাকে সামনে রেখেছে আর বলে দিয়েছে, শুনে রাখো, যখন তোমার বিবেক তোমার মনের কাছে হেরে যাবে তখন জানবে আমার গোলামি এখন শয়তানের চলছে, এখন আমার রাস্তা জাহান্নামে, আমি ঠিকানা ঠিক করে নিয়েছি। শয়তান মনের কাছে হেরে গেছে, তাই জান্নাতের বাগান থেকে তাড়া খেয়ে জাহান্নামী ফাইনাল হয়ে গেছে। আপনার আমার এখনো সময় আছে। শয়তান তওবা করলে কবুল হবে না, কিন্তু আমার তওবা করলে বাঁচা রাস্তা এখনো আছে। ভাবেন তওবা করবেন কিনা? করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? কার হাতে, কার সাথে তাও জানে না, কার হাতে করবে তাও জানে না, কার সাথে করবে তাও জানে না। শুধু জলসা ইনশাআল্লাহ তওবা করব, জলসা শেষ হবে, বক্তারা তওবা করাবে আর আমরা তওবা করব। এটা হচ্ছে রেডিমেড একটা, শুধু খালি রেডিমেড, অস্থায়ী তওবা, স্থায়ী তওবা না। যেমন এটা অস্থায়ী জান্নাত, স্থায়ী জান্নাত না। এই মজলিসের তওবা হলো অস্থায়ী তওবা, স্থায়ী তওবা। যদি বলেন, যদি বলেন ইল্লা মান, ওয়াইদ মনে রাখবেন, আমি আল্লাহ রাস্তায় চললে 8 জন বাধা দেবে, ভুলে যাবেন না, আয়াত শোনাবেন ইনশাআল্লাহ। আমি ভুলে যেতেই পারি, আগেই বলেছি, মনে করিয়ে দেবেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তারপরে ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। নহাটা শেরপুরের বুদ্ধিজীবী বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সারা জীবন জলসা শুনেছেন, বক্তাদের কাছে শুনেছেন, মনটা ভরে গেছে, অনেক সুবহানাল্লাহ বলেছেন। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ রহমানুর রহিম। আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হবি না, আমি গফুরুর রহিম, ক্ষমা করে দেবো। আল্লাহ পাক ক্ষমা যখন করব তার আগে হিসাব বুঝে নেব, তবে ক্ষমা করব। বাংলা বোঝেন কি বোঝেন না? বুঝেছেন ইনশাআল্লাহ? মোটামুটি বুঝেছেন তো। ইল্লা মান তাবা, যারা তওবা করবে তাদের নমুনা হলো ওয়া আমিলা আমালান সালিহা, তারা আজ থেকে আমলে সালিহা করতে শুরু করবে, নাফরমানির খাতায় যাবে না, অন্যায় পথে চলবে না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যত ভুল পথে ছিল
পথ ছেড়ে দিয়ে ব্যাক করে চলে এলো। আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে ওয়া আমিলা আমালান সালিহা, আমি আল্লাহ তাদের জন্য বলে দিয়েছি, আমি আল্লাহ তাদের ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি তাদের সব গুনাহগুলো মুছে দেব আর ওখানে নেকি দিয়ে ভরে দেব। কারণ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আমি গফুর আর রহিম তখন হব তুই তওবা করে যখন রাস্তায় ফিরে আসবি, কাজের উপরে জমে যাবি, আমি আল্লাহ ক্ষমা করে দেব, তখন দেখতে পাবি। এতদিন তওবা করে ফিরেছি না, সেই সেখানে আছি। তার মানে তুমি যতক্ষণ ফিরবে না ওটা পাচ্ছ। যদি বলে আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা তওবা যে করতে চলেছেন, কোরআন শুনিয়ে দিচ্ছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। অবিশ্বমানব শোনো, অনাতাশের পুরের বাবাজিরা, আল্লাহ গফুরুর রহিম তখন শুনিয়ে দিচ্ছে তিনটে কাজ হবে যখন। এক নম্বর, নামাজি হতে হবে, বেনামাজি তওবা কবুল। যদি বলেন হবে না, আর ফজর নামাজ পড়ি নাই, জোহর ইনশাআল্লাহ পড়বো, এরা তওবা করবে? কত বড় জালিয়াতি ব্যবসা বুঝে নেন। কোরআন চলছে ওয়া আকিমুস সালাহ, নামাজ পড়ে তওবা করতে হবে, বেনামাজি তওবা করলে হবে না। তাহলে বলে দিচ্ছি আজকে জলসাতে, বেনামাজি যেন জানাজাতে দাঁড়ায় না। ওরে বেনামাজি জানাজায় দাঁড়ালে ফেরেশতারা দাঁড়ায় না, আল্লাহর কাছে বলে রব্বানা এই জাহান্নামে দাঁড়িয়েছি, আমরা ওখানে দাঁড়াবো না। বেনামাজির আরেকটা নাম হলো জাহান্নামী। বেনামাজির আরেকটা নাম কি হলো? যদি বলে পাক্কা, একদম পাক্কা। বাবাজিরা, সোনারা, লালেরা, জোহরের নামাজ পড়ে নাই, একবার এড়ে গরুর মতো ঘাড় কাত করে দাঁড়াচ্ছে, গনে দেবো। কত বছর নাই জানাজা পড়বে, ফেরেশতা বলছে দেখেছো গুয়ারের সর্দার, দেখো মসজিদে ঢোকা বাদে খোঁপাচ্ছে, আর এই সারা সব করার প্রথম কাতায় দাঁড়াবে, দাঁড়াবে না, কথা বলে। ইমাম সাহেব এসে দেখবে ফার্স্ট কাতার তৈরি হয়ে গেছে, যাক ইমামের জায়গা আছে, তাই না ইমামকে জায়গার জন্য ওই ইমামের জায়গাও দাঁড়িয়ে পড়তো। কি রে, বেনামা যদি প্রথম কাতারে দাঁড়ায়, ও মাইয়ের কোথায় যাবে, মাইয়ের চিন্তা করছে, আল্লাহ কি করতে এলো এরা কি করতে এলো, আমি মরেছি তাও মাল বুঝতে পারি না। এই বাবাজি, একে মুসলমান বলে মনে হচ্ছে? আপনাদের বই নাই, ওই ওদের বলছে কি, ওরা মুসলমান হচ্ছে। তোবা তোবা তোবা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার জন্য, বোঝার জন্য বলছেন না আমার বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা। আল্লাহ প্রথমে নামাজি হও, আর নামাজি হও মানে আরেকটা মানে কি, আমি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা ভুলে যাও। যদি বলেন ছেলে মিথ্যা কথা বলে, বাপ বলে হ্যাঁ সত্যি, দারুণ জিনিস হয়েছে একটা। ছেলে চিটিংবাজি করলে বাপ কি খুশি? তো খুশি না, মুখ ফোড়ে। চিটিংবাজি করলে বাপ যদি খুশি না, তো রব খুশি, রব খুশি, রব খুশি। তো নামাজে দাঁড়িয়ে কি বলেছিলে? ইয়াকা না'বুদু, বলে নাই, বলে নাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তো ফেরেশতারা বলছে আল্লাহ ও ভুল করেছে, স্বীকার করছি। দেখো তোমার সামনে হাত বেঁধে অপরাধীর মতো দাঁড়িয়ে তোমার কাছে মাথা নিচু করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও না। মাসুম কেমন দাঁড়িয়েছে দেখো, পবিত্র হয়ে দাঁড়িয়েছে, দাও না, মাফ করে দাও না। আল্লাহ বলে ঠিক আছে, তুই যখন বলছিস তো মাফ করে দিচ্ছি। এই জন্য সূরা ফাতিহা শেষ হলি শুধু ইমাম বলে নাই, ফেরেশতারাও বলেছে আমিন, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যদি বলো এখনই খোদার সামনে বলে নি,
তোর সেজদা করিয়া যা চাই তোর কাছে চাই। এরপরে বার হয়ে আর বুড়ো পীরের আস্তানায় গিয়ে বলছে, বাবা ছেলেটার খুব শরীর খারাপ, খবর দেখো, ধুলো কুড়িয়ে লেগে ছেলের কপালে ঘষে দিয়েছে। কোথাকারে? ধুল ফুলে কবর ডাঙা থেকে। আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, এটা কি প্রকাশ্য চিঠিরবাজি হলো না বাবা? আল্লাহ ফেরেশতার মধ্যে আমরা করলে কি? এদের জন্য আপনার কাছে আমরা ক্ষমা চাইলাম, এখন তো মনে হয় আমরাও ভুল করে ফেলবো। কথা বোঝেন বোঝেন না? এইরকম জালিয়াত মাল যদি তওবা করে কবুল হবে? কবুল হবে? আল্লাহ বলছে চিনি আমি সব চিনি। বেআল্লাহ ইয়ারা, মনে রাখা দরকার আমি যা করছি সব কে দেখতে পাচ্ছে? কে দেখতে পাচ্ছে? আল্লাহ। এটা মনে হলে না, যে কোনো অন্যায় করতে যাওয়ার সময় মনে হয় বেআল্লাহ ইয়ারা, আমার আল্লাহ আমাকে দেখছে, তো ফিরে আসা সম্ভব। ফিরে আসা যদি বলে সম্ভব। বান্ধবী এসেছে, নির্জন জায়গায় আমাকে ডেকেছে, আমার হাতে সময় আছে, যাওয়ার জন্য তৈরি হয়েছি, আর নজর পড়ে গেছে আমার বিবি আমাকে দেখছে। বাপ না, মা না, অভিভাবক না, বাদশা রাজা না, বিবি দেখছে, পা উঠবে? পা উঠবে? আর ও তো আমার বিবি, পা উঠবে কেন? বিবি আমাকে দেখতে পাচ্ছে, আমি অন্য মেয়ের সঙ্গে যদি একটু ভালোবাসার কথা বলি, গালে চুমো খাই, ঢলাঢলি করি, তো বিবি দেখতে পাচ্ছে, অশান্তির আগুন জ্বলবে। হ্যাঁ না বলেন? আমার আল্লাহ ভাইরা, বিবি দেখলে যদি অশান্তির আগুন জ্বলে ওঠে, ওই রব যেটা দেখতে পাচ্ছে ওখানে কি আগুন উঠবে? ওখানে কেমন আগুন উঠতে পারে? রব তুমি দেখতে পাচ্ছ। রব্বে জুল জালাল বলে, এরপরে আমি মাসুম বাচ্চার অন্যায় করলে মা বাপ যেমন চোখ ফিরিয়ে নেয়, মাসুম অন্যায় করলে পিতামাতা যেমন অন্যমনস্ক হয়ে যায়, আমি আল্লাহ আমার বান্দার ভুল দেখে ওই রকম অন্যমনস্ক হয়ে যায় যে ও যেন আবার এসে আমার কাছে ক্ষমা চায় আর মাপ চাইতে পারে। আমি যেন দেখি নাই, না দেখার ভান করেছি। তুই অন্যায় করিস, আমি তোর সঙ্গে লুকোচুরি খেলা করি, যে আমি লুকিয়েছিলাম তুই করেছিস আমি দেখি নাই। এরপরও শোনাচ্ছে বেআল্লাহ ইয়ারা। মহতম দোস্তর বুজুর্গ, আমি আপনি একবার ভেবে দেখি যে আমার আল্লাহ আমাকে দেখছে, এটা মনে পড়ে? দিন না পরে বড় 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 আফসোস, বড় ব্যথা, যে এখনো পর্যন্ত মনে পড়লো না যে আমার রব আমাকে দেখছে, আমার রব আমাকে দেখছে, আমার রব আমাকে দেখছে। এটা তখন মনে হবে যখন আপনার বিবেক আপনার মনটাকে চেপে ধরে রাখতে পারবে, যখন আপনার বিবেক আপনার ইচ্ছাকে চেপে দিতে পারবে, আর বিবেক তার উপরে জয়ী হবে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, মন খুশি হলে দেহ কষ্ট পায়, জিসম কষ্ট পায়, আর বিবেক খুশি হলে জিসম আনন্দে আত্মহারা হয়। কোন মানুষ মনের ইচ্ছাতে কোনো অন্যায় করে ফেলে, কিন্তু পরে তার পস্তানির শেষ থাকে না, কেন করলাম? হ্যাঁ না? কিন্তু যখন মনটাকে চেপে রেখে, মন মানছে না, ধৈর্য সহ্য হচ্ছে না, তারপরও নিজেকে কন্ট্রোল করে দিয়েছে, খানিক পর দেখবেন আনন্দের জোয়ার বসবে, আনন্দের জোয়ার বইবে, আর স্নিগ্ধ শীতল হাওয়া বইবে, মনটা খুশিতে বাগে বাগ হবে। আল্লাহ তুমি বাঁচিয়ে নিয়েছো। হ্যাঁ না বলেন? এই জন্যে বিবেককে আপনার জয়ী করাতে হবে, আর মনকে এখানে দমন করতে হবে। তো আল্লাহ পাক বলছে, মনের মুখের উপরে বাঁ পাটা চাপিয়ে দিবি, তো ডান পাটা জান্নাতের দরজায় পড়বে, আমি আল্লাহ বলছি, তুই দেখতে পাবি। সুবহানাল্লাহ বিহামদি। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধীর মানুষরা, এখানে শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছে, বান্দা তোর ইচ্ছাটাকে চেপে দে, তোর নফসটাকে চেপে দে, আর আমি যেটা বলছি ওটা মেনে নে, সব পেয়ে যাবি। তো সেজন্য আমি আসার সময় দুজনকে সাথে করে এনেছি। আমি চাই নাই, কিন্তু সে ইচ্ছা করে চলে এসেছে। জলসা পর্যন্ত এসে যাবি, কিন্তু ভেতরে বসতে দেবে না, বাজারে বসে সময় কাটাবি। জলসার ভেতরে বসে যাবি, তারপর তোর গায়ে হাত বুলিয়ে ঘুম পড়াবে, শুয়ে শুয়ে দুপুরবেলা ঘুমোবি। কথা বোঝেন নাই? মসজিদের ভেতরে ঢুকে বসে গেছে, না ক্যাঁতা আছে, না বালিশ আছে, না নরম বিছানা আছে, চুপ করে বসে আছে, এমন নাক ডাকাচ্ছে মনে হচ্ছে ইনশাল্লাহ ঘুমি, ওরকম নাক ডাকানা, নাক ডাকাচ্ছে। বলছে চাচা ঘুমোচ্ছ? বলছে না। এমন ঘুমোচ্ছে, মুখ দিয়ে লাল রসগোল্লা রসের মতো সুতো কেটে পড়ছে। বলছে চাচা এটা কি? হারাম কখন পড়লো কি জানি,
কি বলেন জি? কথা বোঝেন নাই? আপনি এসেছেন কিন্তু সাথে আর দুজন এসেছে, সে আপনাকে জানতে দেবে না, সে আপনাকে শুনতে দেবে না, সে আপনাকে বুঝতে দেবে না। আর বুঝে ফেললেও খানিক বাদে বলো মূল শব্দ বলতে হয়, বলেছে কত সব কথা মানা মানা যেন সব কথা মানা যায় না। আল্লাহ আমাকে ক্ষমা করুক। যাদের মনে হয় সব কথা মানা যায় না, যাদের মনে হয় সব কথা মানা যায় না, আল্লাহ ওদেরকে খাঁটি বেঈমান বলেছে, মুসলমান তো বলেই না, ওদেরকে মুসলমান। জোরে বলেন, ওদেরকে মুসলমান। হ্যাঁ মুসলমান। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লাহুম আযাবাম মুহিনা। 6 পারা সূরা নিসার 151 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার 4-5টা লাইনের পরেতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। রব্বুল জালাল শোনাচ্ছেন, নাফরমানি খানিক নিজের বিদ্যার উপরে বুদ্ধির উপরে তাদের ইচ্ছা হলো আল্লাহ যা বলেছে একদিকে রাখো, রসুল যা বলেছে একদিকে রাখো, নিজেকে একটা জায়গাতে ঠিক করে রাখো। ওয়ায়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ। লোকের কাছে বলে, ভাই শোনেন, আলেমরা যা বলেছে তা মিথ্যা না, ওলামারা যা বলেছে মিথ্যা না, কোরআন হাদিসে যা আছে তা মিথ্যা না, কিন্তু যা সময় পড়েছে, জামানা পড়েছে, সবগুলো মেনে নেওয়া যাবে। জোরে বলেন, মেনে নেওয়া যাবে না। কোরআন বলছে এরা হলো খাঁটি বেঈমান, এদের ভেজাল দেওয়া যাবে না। ওয়াইরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। ওদের ইচ্ছা হলো দুইয়ের মাঝখানে একটা রাস্তা বার করে নিতে হবে। মুসলমান বাদ দিতে পারবে না, বেঈমান আমাকে দেখে ঘৃণা করবে। জোরে বলেন, মেলাতে যাব রং মাখবো, মাঝে মাঝে বোতল খাবো, ওরা ভাববে আমাদের দলে ইমান অন্য দলের না। ঈদের দিনে মসজিদে যাব, মৌলবি বুঝবে আমার ভাই ওটা অন্য কারণ না, এতেও আছে। জোরে বলেন, আপনারা না যারা এইরকম তাদের জন্য বলছি গো বাবাজিরা, খানিকে দলে খানিক, জোরে বলেন, ও দলে কবরে যাব সেই দাদা ফকিরা কিছু বলবে না, আর মাঝে মাঝে মসজিদে যাব ইমামকে কিছু বলতে দেবো না। কোরআন বলছে ভেজাল মাল আমার কাছে চলবে না। ওই বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহ বলে আমি ভেজাল দিই না, ভেজাল নি না। আল্লাহ ভেজাল দেয়? আল্লাহ যদি ভেজাল দিত আকাশের পানি খেয়ে লোক মরে যেত। আল্লাহ যদি ভেজাল দিত অক্সিজেনে ভেজাল দিলে মায়ের কোলে সব কটা মরে যেত। হ্যাঁ না বলেন? আল্লাহ বলে আমি ভেজাল দিই না, ভেজাল ভালো। জোরে বলেন, বাসি না। আর ভেজাল গুলো ভেজালে যাবে, জঞ্জাল জাহান্নামে যাবে। জঞ্জাল কোথায় যাবে? এই জঞ্জাল কোথায় যাবে? কথা বলে জোরে বলেন। দামি কাঠ, মেহগুনি কাঠ, পাক্কা মেহগুনি,
গাছ কিনেছেন, মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, একটা মেয়েকে একটা ছেলেকে দুটো পালং দিতে হবে। কাঠ দেখিয়েছে, মিস্ত্রি বলেছে হ্যাঁ সব সলিড, দুটো পালং আলাদা হয়ে যাবে, হবে তো? বললে হ্যাঁ। এরপরে মিস্ত্রি মেশিন নিয়েছে, কাঠটাকে চিরে যা করার ঠিক করেছে, পালিশ করার সময় চেঁচে ছিলে চারদিকে বাদ দিয়েছে। আচ্ছা, যেটা বাদ দিয়েছে ওগুলো কিনেছে না এমনি এসছে? জোরে বলেন। কিন্তু যে কটা ছেঁটে বাদ গেছে ওটা কোথায় যাবে? পালঙের উপরে বিছিয়ে তার উপর শোবে। হ্যাঁ কি জি, এখন যদি এই ধুলোগুলো পালঙের উপর চাপিয়ে দিয়ে বিছানা করে, তো মেয়ের বাপ বলবে কার পাল্লা বললো, মেয়ে এসে বলবে নিচে কি বলে, জানিস 4 লাখ টাকা নিচে। ধুলোটা কি দেখেছো? বলে কাঠের ধুলো, টাকা দিয়ে কিনতে হয়েছে। হ্যাঁ না, বোকা কথা। জঞ্জাল কোথায় যাবে? চুলোতে যাবে। কোথায় বলো? জোরে বলো। চুলোয় মানে জাহান্নাম তো চুলো। জাহান্নামের নাম কি? বোকা কথা। জাহান্নামের নাম হচ্ছে চুলো। আল্লাহ পাক শোনাচ্ছে, যেমন রিজেক্ট গুলো ছেঁটে চুলন্ত বলে গেছে, তো সেদিন এরকম ভেজাল মালগুলোকে ঠেলে ফেলে তারা জাহান্নামের চুলো সামনে দিয়ে বলে জ্বালা জ্বালা জ্বালা, মাল আসছে জ্বালা জ্বালা, চাপা গরম কর। এই বাবাজিরা কোথায় আছে বলবো? বলবো কোথায় আছে? কোরআনে পাকের প্রথম পারাতে রয়েছে, আল্লাহ পাক শোনাচ্ছে, মানুষ আর পাথরকে দিয়ে আমি জাহান্নামের আগুনকে জোরে বলেন আরো উত্তাপ করবো, আরো সাজাবো। সেজন্য মেরে মহত্তম দোস্ত অনেক কথা বাইরে বলে ফেলেছি। এবার নিজের জায়গাতে ফিরে চলে যাই। ও শোনাচ্ছিলাম, আপনি যখন সত্য পথে যাবেন তখন বাধা কজন দেবে? হ্যাঁ মনে আসে রে, তাহলে ধরে ফেলেছে আমাকে। ইনশাল্লাহ 8 জন নাম বলবো তো? বলবেন ইনশাল্লাহ? বলবো? কি বলেন? বলবো? শুধু বললে হবে না, ফ্রিতে আর কত খাবো? খরচা করে খান, তবে লাভ হবে। ফ্রিতে খেলে হবে না। কি বলেন জি? নমুনা বলবো? এই নমুনা বলবো। পয়সা দিয়ে যখন ফুচকা খায় না, তখন শাল পাতা তেঁতুল পানিটা ওটাও কি রে পয়সা দিয়েছি, হ্যাঁ না বলেন? শাল পাতাতে ফুচকা খাওয়ার পর একটু পচা তেঁতুলের পানি পড়ে আছে, সেটাও খায়, খায় না? এই জন্য বলেন খায় না? হ্যাঁ খায় না, খায়। আপনি তো জীবনে কোনো ফুচকা খান না, জানবেন কি করে? বোকা কোথায়। হ্যাঁ ফুচকাও খায়, শাল পাতার পানিটাও খায়। আর এই হারামখোর ছাগলের বাচ্চা যখন বিয়ে বাড়ি যায়, তখন দুটো গো শাল পাতায় ফেলে পালায়। পালায় না? কারণ পয়সা দিয়ে কিনতে হয় না। যে শাল পাতার পচা তেঁতুলের পানিটা খায়, ওদের মানে বিয়ে বাড়িতে দই আর দুটো মিষ্টি ফেলে দিয়ে পালায়, পয়সা লাগে নাই। এরকম ফাঁকিদের কদিন খাবেন? কিছু দিয়ে খান, তাহলে পাতাটা চেটে বোঝো বোঝো বোঝো। ওই বাবাজি, এই জন্য 8টা লোকের নাম বলছি, কোরআন শুনিয়ে দিয়েছে। ইনকানা আবাউকুম, ভুলে গেছিলাম একটা, এই জন্য চোখ বন্ধ করে দিলাম। চোখ বন্ধ করলে 8 চোখ খোলে। ওই চোখের নাম কি? 3 নেত্র। নেত্র কটা? জোরে বলেন। 3টে, দুটো সামনে একটা পিছনে। চোখ কটা? জোরে বলেন। 3টে। সামনে কটা? দুটো। পিছনে কটা? কোথায় আছে বলেন তো? কিছু না, খালি আন্দাজে মারে। এটা প্রকাশ্য দেখাতে গেলে আপনাকে গাড়ির ড্রাইভার সিটে বসাতে হবে। সামনে দুটো আর পিছনে লুকিং গ্লাস আছে না? নাই? লুকিং গ্লাস আছে না? ও তো দেখবে সামনে, তো পিছনে গ্লাসটা কেন দিয়েছে? কারণ সামনে শুধু দেখলে হবে না, মাঝে মাঝে পিছনে দেখতে হবে। আপনার চেপটা দেবে না, বাবার নাম ভুলে যাবে। পিছনটাও দেখতে হবে আর সামনেটাও। ইসলাম আপনাকে শিখেছে, শুনে দেখে দেন। এটা একমাত্র মাদ্রাসায় পাওয়া যায়, মাদ্রাসায়, স্কুল কলেজে পাওয়া যায় না মাল। আপনাকে শুনে দিলাম, গাড়িতে যখনই চাপবেন সামনে দুটো আর পিছনে একটা। বলেন তো কোথায় কোথায় আছে? জানে না। 2 সাইডে দুটো আছে, আর একটা মাথার উপরে যেমন আছে, আছে না? আছে না? ওটা হচ্ছে 3য় নহন, যেটা উপর থেকে মেরেছে। যখন এই দুটো কাজ করে না, তখন ও কাজ করে। করে না? করে না? জলমান করে না? করে না? তো যখন এই দুটো কাজ করে না, তখন এখানে একটা আছে, ও কাজ করে। এই জন্য বাচ্চাদের পিছন দিকে মারবেন না, বুদ্ধির ভান্ডার এখানে আছে। ঠাই করে মেরে দেবেন, পাতলা শির কেটে গেলেই বাস। ব্যা 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 করলে আর বাপ বলবে না, খালি ব্যা ব্যা। বাপ বল, বাপ ব্যা, আর বাপ পর্যন্ত যাবে না, শির কেটে গেছে। এই জন্য ছেলেপুলে মারলে
হাতে পায়ে এক দিকে মারবেন ঠিক আছে, ঘাড়ের গোড়াতে মারবেন না, জায়গাটা একদম মারা ভুল জায়গা। মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা, দু জায়গায় মারবেন না, একটা এরকম মুখে মারবেন না, অন্যায়। কারণ চেহারা আল্লাহ পাক বড় আদর করে বানিয়েছে, চেহারা ডুবে যাবেন না।